এটা আদরের দরকার। সময়ের সংক্ষিপ্ততা আসলে আমাদেরকে মেনে নিতে হবে। আপনার মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ উদযাপন উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত লক্ষ 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 জাকেরা শেখেন সারা দরবার শরীফের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিরাট এই প্ল্যাটফর্মে টানায় টানায় জুমার রজনী থেকে অর্ধনদী পর্যন্ত ভরপুর। কথা বলে ঠিক কিনা? একটা কথা আপনাদেরকে শোনাই, অলিদের যত দুর্নাম মানুষ করায় তত আল্লাহ তাদের সম্মানকে আরো বাড়ায়। আমার শুনে কান পেতে শুনে দরবার শরীফে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর অলিদের দুর্নাম যারা ছড়ায় আমার আল্লাহ অলিদের সম্মানকে আরো বেশি বাড়ায়, এবং যারা অলি আল্লাহর মিথ্যাচারণ করেছে করতেছে করবে করে কোনদিন তারা লাভবান হয় নাই আর হবেও না। ঠিক আছে? উপস্থিতি বিশ্ব জাকের মসজিদ ৭৫ বছরের একটা প্ল্যাটফর্ম। তীরে 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 এই দরবার, এই মাদ্রাসা, এই সিলসিলা, এই মাসলা, এই মানহাজ, এই সত্য তরিকতের প্রচার প্রসার দাওয়াত আমার হুজুরকে বললাম এই জমিনে বসে বসে করেছে। তিনি এমন একজন অলি যিনি একই জায়গা বসে লক্ষ লক্ষ মানুষকে পালন করেছে। আসতে হয়ে গেল না? আপনাদের বাড়ি কেন হুজুর গেছে? আপনারা আসছে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তিনি অলি, আপনাদের সন্দেহ আছে? কোন চিন্তা আছে? পৃথিবী কে কি বলল? বেদাতি না মজারি না শিরকি ও সবাই এগুলি দেখার সময় আমাদের নয়। যদি রসুলের মিলাদ করে বেদাতি হতে হয় তো মিলাদ করতেই থাকবে।
কষ্ট হচ্ছে কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমরা একটা প্রভাব মনে রাখবে, শারফুল মাকিন আবার শারফুল মাকাম, শারফুল মাকাম এবং শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। জহিরুল ইসলাম শরীরের জন্য আটশোশির দাম বাড়ে নাই। আল্লাহ নবীর কারণে আমার দাম বেড়েছে, মদিনার নবীর কারণে মদিনার দাম বেড়েছে। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, মুরিদের কারণে আটশোশির হুজুর ওলি হয় নাই। আটশোশির হুজুরকে ওলি নির্বাচিত করেছে আমার আল্লাহ। তার রাসূল কথা বলে ঠিক কিনা? তার ভোটে ওলি ওলি হয় না, তার সমর্থনে ওলি ওলি হয় না। কেউ যদি মনে করে আমার কারণে আটশোশির ভিড় বড় বুকার স্বর্গে বাস করে, তার কথা কেন দেখে? মেয়ে ভাইরা আমার, কথা তো অনেক, আমাদের কথা বলতে হলে সময় দরকার অনেক। আমি তো একে 4 ঘন্টার বক্তা, প্রত্যেকদিন যদি চিন্তা না কি হয় 2 ঘন্টা কিন্তু 6 ঘন্টা বক্তা, 6 ঘন্টা বক্তা আমি 15 মিনিটে শেষ করে করবো। তারপরে এটা আল্লাহ নবীর করবো না। এই ধুলা নদীতে 12 বছর কাটিয়ে 12 বছর এই ধুলা নদীতে কাটিয়ে 12 বছর এই ধুলা নদীর সাথে আমার শরীর লেগে আসছে। 12 বছর কাটিয়েছি, জন্মগত ভাবে নানা পরিবার থেকে আসা করলাম। এই শরীর কেটে ফেললেও, রক্ত ঝরে পড়লেও এখান থেকে আলাদা করার কোন সুযোগ নাই। উপস্থিতি বেইমানি আর দুশ্মনী আমরা শিখি নাই, কথা কেন নাফরমানি আমরা শিখি নাই। আল্লাহ যেন আমাদেরকে নাফরমান না বানায়, সকলে বলে না দরবেশের আশা করে আপনাদের ভালো লাগে না? এই ভালো লাগাটা কি চোখে দেখা যায়? এটা আধ্যাত্মিক এক প্রেমের খেলা। আপনারা কথাগুলি শুনে যাবেন। হযরত বাকির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতেছিলেন। ওয়াজের মজলিসে এক যুবক আল্লাহর ওলির দিকে পা লম্বা করে বসে আছে। আল্লাহ ওলি দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করলেন। দীর্ঘ টাইম ওয়াজ করেন আল্লাহর ওলি। ওয়াজ করার পরে লক্ষ্য করলেন এই যুবকটা পা লম্বা করে বেয়াদবি করতেছে। আল্লাহ নবী ওয়াজ শেষ করার পরে এই যুবকের কাছে যা বললেন, যুবকে তোমার কি পা বাঁকা হয় না? তুমি পা লম্বা করে বসে আছো। যুবক দিকে বলো, হুজুর পা লম্বা করে বসে আছি, আমার পা বাঁকা হয় না। আল্লাহ নবী আর কোনো কথা বললেন না।
যুবক মিথ্যা কথা বললো, আল্লাহ অলির সাথে বাহানা করলো, কথা ঠিক না? যুবক মিথ্যা বাহানা ছিল, কিন্তু আল্লাহ অলি কোনো কথা বলেন নাই। আল্লাহ অলিদের দুইটা চোখ, একটা চোখ কালবের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছে। এই কালবের চোখ দিয়া আল্লাহ অলিরা অনেক কিছুই দেখে যা আমরা দেখি না। বাইরে কুস্তানি কান দিয়ে যাচ্ছে, আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ইন্তেকালের 22 বছর পরে আবুল হাসান খেরকানির জন্ম হবে। বাইজি কুস্তানি রহমাতুল্লাহ আলাইহি খেরকানে যাওয়ার পরে বড় বড় নিঃশ্বাস টানে, অনেক বড় বড় নিঃশ্বাস টানে। মুরিদরা বলল, হুজুর এত বড় বড় নিঃশ্বাস আপনি কেন টানেন? আল্লাহ কবি জবাব দিলেন, বাবারে এই খেরকানে আমার ইন্তেকালের পরে একজন আল্লাহ কবির জন্ম হবে, ওই কবির ঘিরান আমার নাকে লাগতেছে। নিয়ে এসেছিলেন, আমার দাদু হুজুরের নাকে ঘিরান লেগেছিল পাকুড়িয়াতে। পাকুড়িয়ার জমিনে আল্লাহ একজন নবীর জন্ম হয়েছে, আল্লাহ কলির জন্ম হয়েছে পাকুড়িয়াতে। আমার দাদা হুজুর দরবার শরীফ হল এনায়েতপুর, সিরাজগঞ্জ জেলাধীন এনায়েতপুর থানা। আগে বৃহত্তর পাটনা ছিল হয়তো, এখন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুরে আমার দাদা হুজুরের উনার দরবার শরীফ। এখান থেকে তিনি সুদূর শেরপুর পাকুড়িয়াতে চলে গেলেন আমার পীরের ঘিরান পাইয়া। আল্লাহর ওলিদের একটা আল্লাহ থেকে নির্বাচিত, কথা কর না কেন? আল্লাহ থেকে আমাদের এলাকা একজন মানুষ বিরাট বড় পয়সাওয়ালা, অনেক বিরাট বড় ধনী। 80-90 দশকে চিন্তা করলেন, আত্মসী যদি মেলা মিলাইতে পারে, মানুষ জমাইতে পারে, তাহলে আমি পারবো না কেন? 2-4টা গরু খালে গিয়ে আসে, বিরাট বড় মজমা মিলিয়ে দিল। চিন্তা করলো, আত্মসী যদি মজমা মিলে তাহলে আমার বড় বড় মজমা মিলবে। কিন্তু ও জানে না এই মজমা, এই জনসমুদ্র, এটা আমার পীরের কোন হিকমত না, এটা আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহ প্রত্যেক মহানিয়ামত। আমার দিকে তাকান তো, এই বিশ্ব জাকের মন্দিরের বিরুদ্ধে বিরোধিতা করে নাই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, কিছু ছাড়া সব আলেমরা বিরোধিতা করছে। নাস্তিকপন্থী যারা আছে, ও প্রত্যেক মাহফিলে তারা আমরা জুটাইছে। বেদাতি, মাদারগুজারি, শিরকি, বেদাতি, হুক্কুর হুক্কুর হুক্কুর। আচ্ছা, আমরা কি হুক্কুর হুক্কুর করি? কি বলি? আমরা কি মাদারে সেজদা দেওয়ার পক্ষে? সেজদা দেওয়া আমার পীর
কথা অনেক, এটা আদরের দরকার। ঠিক ঠিক। সময়ের সংক্ষিপ্ততা আসলে আমাদেরকে মেনে নিতে হবে, আপনাকে এক সময় সিদ্দিকী সাহেব আসলেন, ওনার কথা অনেক চমৎকার। ইনশাআল্লাহ আপনারা দেখেন না, এখানে আমাদের আদরের দরকার। আমরা আদরকে এখানে প্রাধান্য দিয়ে থাকি, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে আর বাড়ানোর কোনো সুযোগ আমি থাকি। আমাদের আদরের দরকার, আমরা ছোটকাল থেকে এখানে আদর শিখছি। আপনারা একটা কথা আমি